নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, সম্প্রতি বিজেপির সভাপতি, রাজ্য সভাপতি কে হবেন এই নিয়ে কিন্তু একটা বড় জল্পনা চলছে। কারণ হচ্ছে লোকসভায় বিজেপির যে পারফরমেন্স, সেই পারফরমেন্স ভালো হয়নি। 18 থেকে 12তে নেমে গেছে সিট সংখ্যা, যেখানে আগের লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি 18টা সিট পেয়েছিল, সেখানে তারা 12টা সিটে নেমে এসছেন। এবং এটা কিন্তু শুধু বাংলাতে হয়েছে তা নয়, সর্বভারত ব্যাপী বিজেপির আসন সংখ্যা কিন্তু কমেছে। এবং সেই নিয়ে কিন্তু বিজেপির অভ্যন্তরে বিজেপির যে কমিটি আছে, বিজেপির যারা ইনভেস্টিগেশন করেন যে কেন এই ধরনের রেজাল্ট হলো, তারা কিন্তু রীতিমতো তদন্ত চালাচ্ছেন, তদন্ত করছেন। বাংলাতেও কিন্তু এইরকম তদন্ত চলছে। অনেক সংবাদ মাধ্যম এবং বিভিন্ন মানুষজন তারা কিন্তু বলছেন, এই দেখুন এইবারে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি একেবারে ঠিক করে ফেললো, মমতা ব্যানার্জির মাথায় হাত পড়ে গেল। এই ধরনের নানান রকমের জল্পনা, নানান রকমের যে বক্তব্য, সেগুলো কিন্তু শোনা যাচ্ছে যে এখনই খুব তাড়াতাড়ি বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন, সভাপতি, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তাকে সরিয়ে দেওয়া হবে। এই যে কথাবার্তাগুলো চলছে, এই কথাবার্তাগুলো কিন্তু কোনোটাই সত্যি নয়। আমরা বিশেষ সূত্র মারফত যে খবর পেয়েছি এবং বলা যেতে পারে একদম বিজেপির কোর কমিটির কাছ থেকে যে তথ্য পাচ্ছি, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, বিজেপি এই মুহূর্তে কোনো সভাপতি চেঞ্জ হবে না। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কোনো সভাপতি, মানে পশ্চিমবঙ্গের যে বিজেপি, সেই বিজেপির যিনি বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার, তাকে কিন্তু এই মুহূর্তে কোনোভাবেই চেঞ্জ করা হবে না। আগামী 2-3 মাস বিজেপির অবজারভেশন যে কমিটি আছে, তারা লক্ষ্য করবে যে কি ঘটছে বিজেপির এই রাজ্যে। কারণ আমরা শুনতে পাচ্ছি বিজেপির যে 12 জন নির্বাচিত হয়েছে লোকসভায়, তাদের মধ্যে থেকে 4 জনের কিন্তু প্রবল সম্ভাবনা আছে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, এই রকম কিন্তু শোনা যাচ্ছে। এবং শুধু তাই নয়, তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি, তিনিও কিন্তু দাবি করেছেন একটি বিশেষ সংবাদ মাধ্যমে, যে তিনি বলছেন, একদম পরিষ্কার বলছেন যে আগামী দিনে 12 জন লোকসভার যে ক্যান্ডিডেট যারা জিতেছে, তাদের মধ্যে থেকে 4 জন তাদের সাথে যোগাযোগ রাখছেন এবং খুব সম্ভাবনা আছে তারা কিন্তু তৃণমূলে যোগদান করবেন। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, এবং সেই পরিস্থিতির উপর লক্ষ্য করে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কিন্তু কোন রকম সভাপতি পরিবর্তন হবে না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে বাংলা বিজেপির ক্ষেত্রে সেন্ট্রাল বিজেপি যারা অবজারভেশনে আছেন, তারা দেখতে চাইছেন যে কারা বিক্ষুব্ধ হয়ে বেরিয়ে যান, কারা বেরিয়ে যাচ্ছেন, কারা দলে থেকে যাচ্ছেন, তারপরেই কিন্তু প্রকৃতভাবে সঠিক পদ্ধতিতে কে সভাপতি হবে সেটা ঠিক করা হবে। এই মুহূর্তে যাদের নাম উঠে আসছে, যে এনার নাম উঠে আসছে, ওনার নাম উঠে আসছে, এই নামগুলো কিন্তু সম্পূর্ণই সংবাদ মাধ্যমের নিজস্ব মন্তব্য, এবং যারা এই ধরনের প্রচার করছেন তারা প্রত্যেকে নিজস্ব চিন্তা ভাবনা থেকে করছেন। আমরা কাউকে ছোট করছি না বা কাউকে বলছে যে তারা মিথ্যে বলছেন, কিন্তু তারা সম্পূর্ণটা নিজেদের বিশ্লেষণের উপরে একটা ধারণা তৈরি করার চেষ্টা করছেন যে এই হতে পারে সভাপতি। আর যেহেতু সুকান্ত মজুমদারের নির্দেশে, সুকান্ত মজুমদারের সভাপতিত্বের নেতৃত্বে বিজেপির পারফরমেন্স খারাপ হয়েছে, তাই তাকে সরিয়ে দেওয়া হবে। এটা একটা মানে যে কোনো সংস্থার ক্ষেত্রে এটাই স্বাভাবিক নিয়ম, কিন্তু সেই স্বাভাবিক নিয়মটা কি এখানে প্রযোজ্য হবে সেটা কিন্তু তারা ভাবছেন না। সভাপতি পরিবর্তন হতে পারে, কিন্তু সেটা কখন হবে? আজকে হবে না 3 মাস পরে হবে? আজকে হলে বুঝতে হবে পারফরমেন্স খারাপের জন্য তাকে তার দায় নিয়ে সরে যেতে হচ্ছে, কিন্তু 3 মাস পরে যদি তাকে সরতে হয়, তাহলে বুঝতে হবে যে সাংগঠনিক কিছু জিনিস পরিবর্তন করতে চাইছে বিজেপি, সেই কারণে ডক্টর সুকান্ত মজুমদারকে সরিয়ে দিচ্ছে।
অন্য কাউকে আনতে চাইছেন, অন্য কোনো মুখকে আনতে চাইছেন আগামী 2026-এর নির্বাচন যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে পাখির চোখ করার জন্য। তো দর্শক, আমাদের কাছে যেটা সম্পূর্ণভাবে যে তথ্য আছে তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার, আগামী 2-3 মাস বিজেপি কোন রকম সভাপতি, কোন সম্পাদক, কোন দলের যে জায়গায় আছে সেই সব জায়গাতেই থাকবে, কোন রকমের পরিবর্তন ঘটবে না। আগামী 2-3 মাস শুধুমাত্র অবজারভেশনে থাকবে বিজেপির, বাংলা বিজেপি। তাদের থেকে কারা চলে যাচ্ছে, কারা থেকে যাচ্ছে, কারা কঠোরভাবে বিজেপিকে সমর্থন করছেন। কিন্তু একটা জায়গায় কিন্তু বলা যেতে পারে, বিজেপি কিন্তু এইবারে আর বাইরের কোন নেত্রীর ওপর বা নেতার ওপর বিশ্বাস করবেন না, সমস্তটাই তাদের নিজেদের উপরে রাখবেন এবং তারা চিন্তা ভাবনা করবেন যে আমরা যেটা ভাববো, মানে বিজেপির আভ্যন্তরিক যে কমিটি, সেই কমিটি যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের উপরেই কিন্তু এগোবে আগামী দিনে দল। দল কিন্তু অন্য কাউকে আর কোন রকম জায়গা দিতে নারাজ, এটা কিন্তু একেবারে পরিষ্কার। তাই দর্শক, আজকে যে সংবাদ আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বা তুলে ধরছি, এটা কিন্তু একদম পরিষ্কার যে আগামী 2-3 মাস রাজ্য বিজেপির সভাপতি, কোন রকমের সভাপতি, সম্পাদক যাই বলুন, যা যা পদ আছে, কোন পদের কোনো পরিবর্তন হবে না। এই মুহূর্তে সমস্ত পদ যেরকম আছে সেইভাবেই বহাল থাকবে। আগামী 2-3 মাস সেন্ট্রাল কমিটি যারা আছেন, যারা অবজারভার যারা আছেন বিজেপির, তারা চেক করবেন, তারা বিভিন্ন জায়গায় যাবেন, বিভিন্ন সংগঠনের লোকেদের সাথে কথা বলবেন, বলার পর তারা একটা সিদ্ধান্ত দেবেন এবং সেই সিদ্ধান্তের উপর বেশ করে আগামী 2 থেকে 3 মাস পর তারপরেই কিন্তু সভাপতি পরিবর্তন করার সম্ভাবনা হবে কি হবে না সেটা বোঝা যাবে। এই মুহূর্তে কিন্তু কোন রকমের কোন পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। যারা বা যে সমস্ত সংবাদ মাধ্যম এই ধরনের প্রচার করছেন তারা সম্পূর্ণভাবে ভুল, এটা কিন্তু একেবারে বলে দেওয়া যেতে পারে। কারণ আমরা যে সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি তাতে কিন্তু এই মুহূর্তে বিজেপি, বাংলা বিজেপির কোনো পরিবর্তন হবে না। বাংলা বিজেপি শুধু দেখবে কারা দলে থেকে যাচ্ছে, কারা দল থেকে বেরিয়ে যাচ্ছে। কারণ গুজব অনেক কিছু হচ্ছে, 4 জন সাংসদ চলে যাবেন বলছেন, কেউ বলছেন আমাকে যদি মন্ত্রিত্ব না দেওয়া হয় আমি চলে যাব, এই যে কেউ বলছেন আমি মমতা ব্যানার্জির সাথে কথা বলতে আগ্রহী। এরকম নানান রকমের জল্পনা উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। তাই সবটাই কিন্তু অবজারভেশনে থাকবে, নজরে থাকবে এবং সেই নজর আগামী 2-3 মাস ধরে থাকবে বঙ্গ বিজেপিতে। তারপরেই কিন্তু সিদ্ধান্ত হবে যে বঙ্গ বিজেপিতে সভাপতি বা সম্পাদক যা যা পদ আছে সেই পদের পরিবর্তন হবে কি হবে না, বা সেই দিন বোঝা যাবে যে ডক্টর সুকান্ত মজুমদার তিনি সভাপতিত্বে থাকবেন না তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে সেই আসনে বসাতে হবে। এই সমস্ত কিছু পরিবর্তন আগামী 2-3 মাসের মধ্যে কোনোটারই সম্ভাবনা নেই এবং একেবারেই কিন্তু রাজ্য বিজেপির যারা কোর কমিটিতে আছেন এই রকম মেম্বাররা কিন্তু সেটাই মনে করছেন এবং তাদের এই বক্তব্য কিন্তু শিলমোহর করবে বলে আমাদের একেবারে 100% আমরা বিশ্বাস করছি এবং সেই জায়গা থেকেই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতির কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দর্শক, আপনাদের যদি কিছু বলার থাকে, আপনাদের যদি কোনো কমেন্ট করার থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।